সবাইকে ইজি টুলারের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এইচএসসি পরীক্ষা 2022 সালের শিক্ষার্থীদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নেই। যদি পি স্কোয়ার সমান 5 প্লাস 2√6 এ কিউ প্লাস এর পাওয়ার -3 ইকুয়াল 18√3 হয়, তবে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। কতে কী দেওয়া আছে? পি -1 বা পি এর মান কত। খতে কী দেওয়া আছে? দেখাও যে এ সমান √3 প্লাস √2। গ প্রমাণ করো যে পি পাওয়ার 10 প্লাস 1 বাই পি পাওয়ার 5 ইকুয়াল 178√3। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি সমাধান করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে নেই। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তো চলো এখন সমাধান প্রশ্নটি দেখে নেই। প্রথমে যেহেতু পি -1 বা পির মান বের করতে হবে, তো অবশ্যই আমাদের পি স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2√6 এই মানটা থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তো চলো কোন প্রশ্নের সমাধান দেখে নেই। দেওয়া আছে পি স্কোয়ার সমান 5 প্লাস 2√6। এখানে যেহেতু √6 আছে, এই মানটা আমরা ভাঙালে আমরা এই 5-এর মানটা পাবো। তো 6 যদি ভাঙা তাহলে কত হয়? 3 দুগুণে 6। এই গুণফল যদি আমাদের যোগফলের সমান হয় তাহলে আমাদের এই মানটার সাথে মিলে যায়। তাহলে 3 দুগুণে 6 লিখছি, 3 আর 2 6। দেখো এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কী দাঁড়ায়? দেখো এটা আমরা বর্গ নির্ণয় সূত্র দেখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা দেখব। এটা যদি আমরা এ স্কোয়ার দিই, এটা যদি বি স্কোয়ার দিই, এখানে আমাদের কী বসে? দেখো 2ab, এটা আমরা এ ধরছি, এটা আমরা বি ধরছি, 2ab। এই লাইনটা থেকে আমরা অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বানাবো। এটা আমরা পরীক্ষার সময় লিখবে না, এই জিনিসটা তোমাদের পরীক্ষা লিখতে হবে না। তাহলে কী সূত্র হলো? এই লাইনটা, এই পুরো লাইনটা হচ্ছে তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার, আর আমরা যেহেতু মান চেয়েছে পি -1 বাই পি, দেখো মান চেয়েছে কি পি -1 বাই পি, তাহলে আমাদের প্রথমে এই স্কোয়ারটা কী করতে হবে? এই স্কোয়ারটা সরাতে হবে। তাহলে পির মানটা বের করতে সরাতে গেলে কী করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করতে হবে। এই কারণে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করেছি। দেখো এখান থেকে স্কোয়ার, এখান থেকে স্কোয়ার যদি বাদ দিই তাহলে পির মানটা কী পাই আমরা? √3 প্লাস √2। বা যেহেতু আমাদের 1 বাই পির মান বের করতে হবে, তাই আমাদের কী করতে হবে? এই পি থেকে 1 বাই পি আমরা বের করব। তো এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে পির মানটা আমাদের অবশ্যই মাইনাসের হবে। যদি আমরা এর মানটা প্লাসে থাকে তাহলে আমাদের বির মানটা কী বের হবে? মাইনাসে। আর এর মানটা যদি মাইনাস থাকে তাহলে বির মানটা কী বের হবে? আমাদের এখানে প্লাস বের হতো। চলো যেহেতু এখানে এর মানটা প্লাস পেয়েছি, তাহলে বির মানটা বের করে আমরা 1-এর 1 আর পির মানটা এখানে দেওয়া আছে, নিচে বসালাম। এখানে এটা বিপরীত মান দ্বারা আমরা গুণ করবো। এখানে সাইড নোট তোমরা দিতে পারো, হর লবকে √3 - √2 দ্বারা গুণ করে। দেখো এখানে √3 - √2 দ্বারা গুণ করছে উভয়কে। 1 দ্বারা যদি গুণ করি তাহলে যা আছে তাই থাকবে, ব্র্যাকেটটা উঠে যাবে। আর এটার সূত্র কী হচ্ছে? দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দিচ্ছি √3 দিচ্ছি আমরা, √3 ধরছি আমরা এ আর √2 ধরছি বি, মাঝখানে আমাদের সূত্রের মাইনাস। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি আমরা এখানে দিয়েছি। দেখো সাইড নোট পরীক্ষার সময় দেওয়ার প্রয়োজন নাই। তো স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা, তাহলে নিচে কী থাকে? 3 - 2, আর উপরে যা আছে তাই। তো পি 1 বাই বির মানটা কত পেলাম আমরা? √3 - √2। আর নিচের যদি বিয়োগ করি আমরা, দেখো নিচের বিয়োগের মান দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা বিয়োগ করলে কত হয়? 1 হয়। এই নিচে মনে মনে 1 এমনি থাকে, আমরা জানি। তাহলে এই মানটা পির মানটা আর আমার 1 বাই পির মানটা আমি কী করবো? এখন বিয়োগ করবো, কারণ প্রশ্নে কী দেওয়া আছে? দেখো প্রশ্ন দিয়েছে পি -1 বাই পি এর মান। এই কারণে আমি এখন কী করবো? এই পি আর 1 বাই পি আমি কী করবো? বিয়োগ করবো। দেখো সমীকরণ দিয়েছি 1 আর এখানে দিয়েছি কত? 2। তো 1 আর 2 যদি বিয়োগ করি, দেখো পির মান 1 বাই পির মান, প্রথমে যে মানটা পেয়েছি এই মানটা পির মান, মাইনাসের মাইনাস, আর এটা হচ্ছে আমার বির মান। তো এটা যদি মাইনাস দ্বারা আমি গুণ করি, দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই যদি মাইনাসটা আছে এই মাইনাসের সাথে যদি আমি এটা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস। আর 1 বাই পির মানটা দেখো প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস, √3 √2 -√3 প্লাস √2, -√3 আর প্লাস √3 কাটা, √2 প্লাস √2 যোগ করলে কত হয়? 2√2, কারণ এখানে ছক আছে 1 আর 1, 1 আর 1 কত? 2, তাহলে 2√2 অ্যান্সার। তাহলে আমাদের
a মাইনাস বি মান কত পেলাম আমরা 2√2 অ্যান্সার। এখন খ নং প্রশ্ন দেখব। খ নং প্রশ্ন কী দেওয়া আছে দেখাও যে a সমান √3 প্লাস √2, এখানে যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ a কিউব প্লাস মাইনাস a কিউব প্লাস a মাইনাস কিউব ইকুয়াল 18√3 হয়। তবে প্রমাণ করতে হবে কি এই মানটা, এর মানটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের মানটা যা দেওয়া আছে এই মানটা আমরা থেকে এই মান থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তো চলো মানটি দেখে আসি। প্রথমে আমরা কী করছি, দেওয়া আছে মানটা উঠেছি, এটা যা আছে তাই, প্লাসের প্লাস, এটার জন্য আমরা মাইনাসের জন্য 1 আর ভাগচিহ্ন দিতে পারি আমরা। আর এখানে যেহেতু মূল অঙ্কটা আছে a পাওয়ার কিউব মাইনাস যেহেতু আছে এই মাইনাসের 1 দাগ দিয়েছি। আর এখানে a কিউবের a কিউব নিচে লিখেছি, এখানে a কিউব প্লাস 1/কিউব ইকুয়াল 18√3 যা আছে তাই। এটা যদি আমি এক নং সমীকরণ দিই, a কিউব প্লাস 1/কিউবের মান যদি 18√3 দেওয়া থাকে তাহলে আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। তাই আমরা কী করব, এই মানটা থেকে আমরা কী করব, মাইনাসের মানটা বের করব। আমরা জানি a মাইনাস হোল স্কোয়ার সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখেন সূত্র দেওয়া আছে a মাইনাস হোল স্কোয়ার সমান a প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা মানটা কত আছে 18√3 স্কোয়ার মাইনাস 4 আর a কিউব কাটা। এই 18√3 যদি আমরা বর্গ করি 18 বর্গল কত হয় 324, আর 18-এর সাথে √3 গুণের সম্পর্ক গুণ, স্কোয়ার রুট কাটা গেলে 3 আর -4 -4, 324 সাথে যদি 3 গুণ করি কত হয় 972 -4, 972 থেকে যদি 4 বিয়োগ করি কত হয় 968। এখন যদি আমরা স্কোয়ার উঠাই দিই, দেখো a কিউব মাইনাস 1/কিউব সমান যদি এর মধ্যে স্কোয়ার মানে রুট দিই তাহলে 968 রুট করলে ভাঙলে কত হয়, যেহেতু আমার এটার মানটা √3 আছে তাই আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। 968 যদি 2 দ্বারা আমি ভাগ করি তাহলে 484 হয়। এই কারণে আমি 484 গুণ 2 দিয়েছি যাতে 968 পাওয়া যায়। তাই রুট যদি করি আমি 484 তাহলে 22, আর 2 তো রুট করা যায় না এই কারণে √2, কারণ √2 যদি আমি √2 যদি ভাঙি তাহলে দশমিক আসে, এই কারণে 22√2 2 নং। এখন আমি 1 আর 2 যোগ করব, 1 যোগ 2, এখানে 1 নং সমীকরণের মান আর এখানে দেওয়া আছে 2 নং সমীকরণের মান। যদি যোগ করি তাহলে এই মানটা আর এই মানটা কাটা যায়। যোগের বেলা তুমি জানো পাওয়ার এই সব সমান থাকলে আর চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে কাটাকাটি যায়, এই দুটো কাটা। তাহলে a কিউব যোগ করলে 2a কিউব, আর এটা যা আছে তাই, এখানে যোগের যোগ আর এই মানটা 22 বা এটা যা আছে তাই ইকুয়াল। এখান থেকে আমি 2 কমন নিয়েছি, দুইটার মধ্যে 2 দ্বারা ভাগ যায়। তো 9 দুগুণে 18 আর √3 11 দুগুণে 22 আর √2। এখন উপপক্ষে 2 বাদ, a কিউব সমান 9√3 প্লাস 11√2। এখন আমি এই অঙ্কটা এই সর্বশেষ যে লাইনটা আছে এই লাইন থেকে আমি উপর দিকে 1 2 3 4 তিনটা লাইন আমি তোমাদের বোঝাবো উপর থেকে। দেখো এখানে প্রমাণ কী দেওয়া আছে, a সমান √3 প্লাস √2, এই লাইনটা আমি সর্বশেষ উঠেছি। এখন আমি এই লাইনটা থেকে উপর দিকে কী করবো, ঘন করব, কারণ আমার এটা গণনা করলে অঙ্কটা মিলবে না। এখানে আমি ঘন করছি কারণ এখানে √3 প্লাস √2 দেওয়া আছে। দেখো এখানে √3 আর √2 দেওয়া আছে, এটা কিন্তু আমার উত্তরে দেওয়া আছে। এখন আমি এখানে ঘন করবো কারণ এটার পাশে কিন্তু কিউব দেওয়া আছে। দেখো তোমরা এই 1 2 3 4, তাহলে এই লাইন থেকে উপর দিকে 3টে লাইন, তোমরা মোট 4 লাইন, 3টে লাইন উপর দিকে উঠবে। তাহলে a সমান √3 প্লাস √2, তাহলে আমি উপপক্ষে কী করছি, কিউব করছি। দেখো এটা এখানে একটা কিউব দিচ্ছি, এখানটা কিউব দিচ্ছি। তাহলে এটা যদি আমি a ধরি আর এটা যদি আমি b ধরি, এখানে সূত্র লেখা আছে, দেখো a প্লাস b কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এখানে সূত্র লেখা আছে। এই সূত্রটা দ্বারা আমি এই সূত্রটি লিখেছি। দেখো এখানে a, এটা b, 3 কিউব প্লাস 3 সূত্রে 3a², b হচ্ছে √2, 3ab², এখানে √2 আছে, এখানে b² প্লাস b কিউব বলতে √2 কিউব। এটা যদি আমি এখন ভাঙাই, এই √3 কিউবরে ভাঙালে কী হয়, দেখো এখানে ভাঙাই দিই আমি। দেখো √2 কিউবরে ভাঙালে এখানে √3 কটা আছে, 3টা। তো √3 এই দুটো √3 আমি গুণ করি তাহলে কী হয়, √3 গুণ করে √3² আর এখানে √3 রুট কাটা, তাহলে কত হয় 3√3। একটা √3 তুমি যদি ক্যালকুলেটার গুণ দাও দেখো সরাসরি 3 চলে আসছে। আর অতিরিক্ত যে √3টা আছে এই √3 যেটা আমি এখানে তোমাদের বুঝে দিয়েছি, তাহলে অবশ্যই একটা লাইন বেশি করতে হবে। √3 প্রথমে 3টা আসছে, দেখো √3, তাহলে একটা √3 কারণ উপরে 1 আর 1 যোগ করলে কত হয় 2, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। অতিরিক্ত যে √3 আছে সেটা এখানে থাকবে, স্কোয়ার রুট কাটা 3 আর √3, তাহলে একটা কিউব যদি আমরা ভাঙাই তাহলে 3√3 হয়। তাহলে এখানে 3√3, এই স্কোয়ার রুট কাটা 3 3 9 √2, স্কোয়ার রুট কাটা তা 3 2 6 √3, আর এটা যদি আমি ভাঙাই √2, দেখো √2 ভাঙালে কী হয়, √2 কিউব করলে
তাহলে √2 এখানে 3টা, দেখো 3টা, এই 2টা √2 দিয়ে গুণ করি পরপর, তাহলে গুণের পাওয়ার যোগ 1 আর 1 2, আর এখানে √2 স্কোয়ার রুট কাটা, তাহলে 2√2। তাহলে আমরা একটা √2 কিউব যদি ভাঙাই তাহলে কত পাই? 2√2 পাই। 3টা √3 আর 6টা √3 9টা √3 9টা √2 আর 2টা √2 কত হয়? 9 আর 2 11√2 আমার √3 প্লাস √2। এই 1 2 3 4 এই 4টি লাইন তোমরা নিচে থেকে করবা, কারণ এখানে কিউবের যে মানটা তোমরা সর্বশেষ পেয়েছ, এখান থেকে তুমি যদি নিচে থেকে করতে যাও তাহলে অঙ্কটা পারবে না। এই কারণে উত্তর দ্বারা তোমার এই উপর দিকে ভ্যানিশিং মেথডের নিয়মে করতে হবে। 1 2 3 4 তোমরা জানো যে 3.3 3.4 এখানে 2টা উৎপাদকের অঙ্ক আছে, ওই অঙ্ক থেকে 2টা অধ্যায় আছে, ওই 2টা অধ্যায়ের অঙ্ক করলে তোমরা 3.4 দেখবা উৎপাদকের ভ্যানিশিং মেথডের অঙ্ক আছে, ওখান থেকে তোমরা বুঝতে পারবে যে নিচে থেকে কীভাবে উপর দিকে অঙ্কটা করতে হবে। অঙ্কগুলো তোমরা করবে। গ নম্বর, প্রমাণ করো যে p⁻10 + 1 / p⁻5 = 178√3। এটা প্রমাণ করতে হবে আমাদের এই উদ্দীপক থেকে। যেহেতু আমরা ক নং প্রশ্নের অ্যান্সার দেখেছি, তো ক নং থেকে আমাদের গ নং প্রশ্ন দেখবো। তাহলে চলো গ নং প্রশ্নের সমাধান দেখে নেই। কতে পাই মাইনাসের মান নিচ্ছি আমরা 2√2, তাহলে আমাদের অবশ্যই প্লাসের মান লাগবে, কারণ এখানে যেহেতু p⁻10 + 1 / p⁻5, তো p পাওয়ার যদি 5 থাকে তাহলে আমাদের 2টা সূত্র আছে। দেখো এই 2টা সূত্রের মধ্যে তোমরা প্রথমে কি করবা? 2টা সূত্র আছে, 2টা সূত্র তোমরা মুখস্থ করে নেবে। দুইটা লাইন করলাম, কই গেল? দূর, কামের জিনিস পাই না, কামের সমান। এখানে তোমরা দুটি সূত্র দেখতে পাচ্ছ, 1 নাম্বার 2 নাম্বার। এই সূত্র দুটি তোমরা মুখস্থ করে রাখবে। যদি +5 থাকে তাহলে অবশ্যই এই নিয়মে তোমাদের সূত্রটি করতে হবে। একটা কিউবের সূত্র, একটা স্কোয়ার সূত্র, দুটোই প্লাস লাগবে, কারণ প্লাসের বেলা মাইনাস a + b মান থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে a³ + b³ a² + b², এই দুটা গুণ দিবে। গুণ দেওয়ার পর আমার এটা যদি মানটা বাদ দিই তাহলে আমার +5 মান পাবো। আর -5 এর মান প্রথমে মাইনাস পরে প্লাস, a³ - b³ a² + b² থেকে কি বাদ দেবো? আমি a - b বাদ দিব। এখন আমি এই সূত্র থেকে p⁻5 + 1 / p⁻5 থেকে আমি এই সূত্র বসিয়ে আমার মানটা বের করতে হবে। তো এটার মান আর এটার মান আমার দরকার, তাহলে +³ আর +² থেকে আমার প্লাসের মানটা বের করতে হবে। তো যেহেতু প্লাসের মান লাগবে, তাহলে আমি প্লাসের স্কোয়ারের সূত্রের মানটা বের করি। এখান থেকে মাইনাসের মান থেকে a + b² সমান a - b² + 4ab। দেখো সূত্র লেখা আছে a + b² সমান কি? a - b² + 4ab। মাইনাসের মান দেওয়া আছে 2√2 স্কোয়ার + 4 এর 4 p আর p এখান থেকে কাটা, তো 2 এর উপর করে 4 হয়। এখানে যেহেতু গুণের সম্পর্ক গুণ, স্কোয়ার রুট কাটা 2 + 4 4 × 8 + 4 8 × 4 12। এখানে আমার স্কোয়ার আছে অতিরিক্ত, তো আমি স্কোয়ারে কী করবো? রুট করবো। তাহলে আমার a + b মানটা বের হবে। 12 যদি আমি ভাঙাই তাহলে 4 3 4 12, 4 রুট করলে কত হয়? 2 আর √3, কারণ √3 যদি তুমি বর্গমূল করো দশমিক আসবে। এখন কিউবের সূত্র বসাবো, কিউবের সূত্র আর স্কোয়ার সূত্র। তো কিউবের সূত্র আর স্কোয়ার সূত্র বসাতে গেলে আমার কী লাগবে? সূত্র জানতে হবে। তো a³ + b³ সূত্র কি? a + b কি -3b * a + b। আর স্কোয়ার সূত্র কী দাঁড়াবে? a² + b² a + b² -2b। এই সূত্র দুটো আমার মুখস্থ রাখতে হবে। এই সূত্র দুটি তোমাদের পরীক্ষা লেখার কোনো প্রয়োজন নাই। a³ + b³ তো a + b কি -3b * a + b। এটার মান কত পেয়েছি আমি? 2√3 কিউবের কিউব -3 pp কাটা, এটার মান 2√3। যেহেতু গুণের সম্পর্ক 3 থেকে পুরোটাই কিন্তু এই 3 থেকে সম্পূর্ণটাই গুণের সম্পর্ক। দেখুন আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা গুণের সম্পর্ক। pp কাটাতে গুণ আছে গুণ, আর এটার মান 2√3। তো 2 যদি কিউব করি কত হয়? 8। 2 যদি পরপর আমি 3 বার গুণ করি, 2 × 2 × 2, দেখো এখানে 2 × 2 × 2, 2 × 4 4 × 8, আর এখানে √3 যদি 3 বার করি তাহলে √3 3 কত হয়? দেখো তুমি যদি ক্যালকুলেটর দাও, দেখো এই 2 √3 রে, তাহলে অবশ্যই তুমি কত পাবে? 3 পাবে। আর এখানে অতিরিক্ত দিয়ে √3 আছে, √3, তাহলে 3√3। তো এখানে আমি 3√3 পেয়েছি। আর যদি গুণের সম্পর্ক -3 × 6 √3, তাহলে 3 8 24√3 -6√3। 24 থেকে যদি 6 বাদ দেওয়া কত হয়? 18। আর এখানে যেহেতু √3 আছে, √3 থাকবে, তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে কত হয়? 18√3। আর
স্কোয়ার সূত্রটা কি দাঁড়ায় দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি মান কত পেয়েছি দেখো, এখান থেকে 2√3, 2√3 বসেছি, স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 পি আর পি কাটা, 2 এর বর্গ করলে 4 হয়, আর যদি গুণের সম্পর্ক গুণ স্কোয়ার রুট কাটা 3 মাইনাস 2, 3 3 12, 12 থেকে যদি মাইনাস 2 বাদ কত হয় 10। এখন প্রমাণ করো যে এই যে মানটা আছে এই মানটা আমি লেফট হ্যান্ড সাইড এখন বসাবো, তারপর কিউব আর স্কোয়ারের মানটা নিয়ে যাবো লেফট হ্যান্ড সাইড। পি পাওয়ার 10 প্লাস 1 বাই পি পাওয়ার 5, আমি এই দুটো যদি ভাগ করি দেখো, পি পাওয়ার 10 এর সাথে যদি পি পাওয়ার 5 ভাগ করি প্লাস 1 বাই পি পাওয়ার 5, তো এটার সাথে এটা একবার ভাগ দিব আর 1 এর সাথে একবার ভাগ দিব, মাঝখানে কী থাকবে প্লাস চিহ্ন থাকবে। এখন 10 থেকে যদি 5 বাদ দিই মানে বিয়োগ করি, তো পি পাওয়ার 5 প্লাস 1 বাই পি পাওয়ার 5। এই সূত্রটা কিন্তু আমি তোমাদের দেখাইছি যে কীভাবে এই প্লাসের সূত্র থাকবে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, দেখো প্লাস কিউব প্লাস এ স্কোয়ার থেকে বাদ যাবে কার মানটা, প্লাসের মানটা। তাহলে এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুইটা মান কিন্তু আমি পেয়েছি। এই কিউবের মানটা কত পেয়েছি 18√3, আর স্কোয়ার মানটা কত পেয়েছি 10। এই দুইটা মান কিন্তু আমি গণক প্রশ্ন দেখিয়েছি প্রথমে। দেখো এই কিউবের মানটা কত পেয়েছি 18√3, স্কোয়ার মানটা 10, তো এটার মানটা 18√3 গুণ 10, এই দুটো মাঝখানে কি আছে গুণ চিহ্ন আছে, মাইনাসের মাইনাস প্লাসের মানটা কত 2√3। এই দুটো যদি আমি গুণ দিই দেখো, এই যে দাগ দিয়েছি দেখো 18 10 180√3 মাইনাস 2√3, 180 থেকে যদি আমি 2√3 বাদ দিই তাহলে 178√3, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে মান নির্ণয়ের এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।